একটা প্রিয় মানুষের কাছ থেকে কি আশা করা যায়? একটু ভালোবাসা, একটু মানসিক শান্তি, তাই না? একবার ভেবে দেখেছ, সেই মানুষটা যদি তোমাকে কিঞ্চিত পরিমাণে একটু কষ্ট দিয়ে থাকে, তোমার কি মনে হয় ওটা পাহাড় সমান কষ্ট? হ্যাঁ, ওটাই মনে হবে। কারণ একটা প্রিয় মানুষের সঙ্গে আমরা দিন রাত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট কথা বলি। যদি ক্ষণিকের জন্য কথাটা বন্ধ করে দেওয়া হয়, প্রত্যেকটা প্রিয় মানুষের কষ্ট হবে ঠিক পাহাড় সমান। একদিন কথা না হলে মনে হবে আমরা 10 দিন কথা বলি না। তো আজ আমার প্রিয় মানুষটা আজ 1 সপ্তাহ আমার সঙ্গে দেখা করেনি, তাই আমার চিঠি পেয়ে সে আজ আমার সঙ্গে দেখা করতে আসছে। তাহলে এই 1 সপ্তাহ আমি আমার প্রিয় মানুষটাকে দেখতে পাইনি, তার সাথে কথা বলতে পারিনি। এই 1 সপ্তাহ আমার সঙ্গে কত ভালো জীবনযাপন গেছে, সেটা আমার চেয়ে ভালো হয়তো আর কেউ জানে না। বাড়ির জন্যে না সমাজের জন্যে, কিসের জন্যে কথা বলা বন্ধ হয়ে গেছে সেটা আমি জানি না। আমি তারই ছিলাম আর তারই আছি, আর মৃত্যুর আগেও পর্যন্ত তারই থাকবো, প্রেমের পূজারী হয়ে। বলো, কিসের জন্য দেখা করতে বলেছে? কিসের জন্য দেখা করতে বলেছি? কিসের জন্য মানে? আরে তোমার হাতেই শাঁখা, কপালে সিঁদুর, পরনে নতুন শাড়ি। তুমি কি মজা করছো আমার সাথে? মজা নয়, যেটা সত্যি সেটা তোমার সামনে আছে। যেটা সত্যি মানে? তাহলে আমার সঙ্গে এই 1 সপ্তাহ কথা না বলা, আমার সমস্ত আমার সঙ্গে সমস্ত রকম যোগাযোগ বিচ্ছিন্ন করার কারণ কি তাহলে এটাই? এই উপহার দেওয়ার জন্য? বাহ, খুব ভালো লাগছে দেখতে। যেটা যেটা আমি আমার করে দেখতে চেয়েছিলাম, আর সেটা আমি অন্য কারোর হয়ে দেখছি। খুব ভালো লাগছে দেখতে। তোমার এই মুখ আমি আর কোনোদিন আমার সামনে দেখতে চাই না। চলে যাও আমার সামনে থেকে, আমি তো মুখ দেখতে চাই না। ও, তুমি তো এখন অন্য কারোর হয়ে গেছো। তোমার সঙ্গে এভাবে কথা বলা তো আমার সাজে না। বেশ ভালো, আমি চলে যাচ্ছি। দাঁড়াও, তোমায় কিছু বলার আছে। তুমি জানতে চাও না এই 1 সপ্তাহ আমার সাথে কেমন ভাবে গিয়েছে? কি বলতে চাও বলো। তাহলে শোনো, যেদিন বাবা মাকে আমাদের কথাটা বলতে যাই সেই দিন। নাও নাও, অনেক পেপার পড়া হলো, এবার খেতে বসো। হ্যাঁ, দাও খেতে দাও। এই মেয়েকে ডাকো। হ্যাঁ মা, প্রীতি খেতে আয়। মা, আসছি। বাবা, মা, তোমাদের এখানে কথা বলার ছিল। হ্যাঁ মা, তোর সাথে আমারও কিছু কথা আছে, সেটা আমি আগে বলি, তারপর তুই বলিস। ঠিক আছে, তুমি আগে বলো, তারপর আমি আমার কথা বলবো। আমি না তোর জন্য একটা ছেলে দেখেছি, আমার বন্ধু নীলেশ, তার একমাত্র ছেলে রাজ। সে ভালো চাকরি করে, দেখতেও হ্যান্ডসাম, তুই দেখলেই পছন্দ হয়ে যাবে। তুমি কি বলো? আমি আর কি বলবো, তুমি যেখানে দেখেছো সেখানে আমি আর কি বলবো। যদি কিছু বলার হয় পাকা দেখা দিন বলবো। হ্যাঁ রে মা, তুই কিছু বল। ও বুঝলে, আমাদের একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, খুব বড় ধুমধাম করে দিতে হবে। খাওয়ারও অ্যারেঞ্জমেন্ট খুব ভালো করতে হবে, খামার বাড়িটা ভালো বড় প্যান্ডেল করতে হবে। হ্যাঁ, আমাদের একমাত্র মেয়ে, অবশ্যই করতেই তো হবে। আমাদের ঘরগুলো রং করতে হবে, শানটা বানাতে হবে। হ্যাঁ রে মা, খাবি না? উঠে গেলি কেন, কি হয়েছে? আমি এ বিয়ে করতে পারবো না। কেন মা, বিয়ে করতে পারবি না, কি হয়েছে? আমি এ বিয়ে করতে পারবো না, আমি একজনকে ভালোবাসি। ভালোবাসিস? ভালোবাসিস তো আমাদেরকে আগে জানাসনি কেন? আমার বন্ধু নীলেশকে কি জবাব দেবো আমি? আমি কিছু জানি না, আমি এ বিয়ে
করতে পারবো না, ব্যাস। এই তোমার জন্যে, তোমার আশকারা পেয়ে পেয়ে মেয়ে আজ মাথায় উঠেছে। তবে একটা কথা কান খুলে শুনে রাখ, আমি যেখানে বিয়ে ঠিক করেছি তোকে সেখানেই বিয়ে করতে হবে। আর তাছাড়া যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি, এই আমি বলে রাখলাম। এবার তুই ভেবে দেখ তুই কি করবি। এসব কথা বলে আর কি হবে, এখন আর শুনেও বা কি হবে, কোনো লাভ নেই। আর যেটা সত্যি তো আমার সামনেই আছে, বাস্তবটাকে তুমি নিতে হবে। তো ভালো থেকো।